গুড ইভিনিং। নেই চল সবাইকে গুড ইভিনিং বলে দে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে এই যে এই দস্যুটাকে দেখছো, দেখো আমাকে কামড়াচ্ছে, লিটারালি আমাকে কামড়িয়ে চলেছে। এই দস্যুটার সম্পর্কে তোমাদের সাথে দস্যুটাকে পরিচয় করতে নিয়ে এসেছি। অলরেডি তোমরা বেশ কয়েকটা ভিডিওতে দস্যুটাকে দেখেছো আমার সাথে। খুব ক্ষুদের সদস্য আমাদের বাড়ি, কিন্তু এক কথায় ধানি লঙ্কা। আমি নাম দিয়েছি ধানি লঙ্কা। একটা সেকেন্ড সস্ত চুপচাপ বসবে না, সব সময় ফড়িংয়ের মতন লাফিয়ে চল করে আমি ওর নাম দিয়েছি ফড়িং। ঠিক আছে? তো এর হঠাৎ করে একদিন সকালবেলা 26শে জানুয়ারিতে আমাদের বাড়ির পাশে আমাদের একটা কলপার রয়েছে। সেই কলপারের পাশে দেখতে পাওয়া যায়, যেখানে আমাদের সব পুরোনো জিনিসপত্রগুলো রাখা থাকে। অনেক সব বাড়ির পুরোনো আসবাবপত্র হয় না, সেরকম কিছু জিনিসপত্র রাখা আছে। সেই জায়গাতে বাবু চুপটি করে ঘাপটি মেরে বসেছিলেন। তো যথারীতি আমার হাজব্যান্ড ওনাকে ওখান থেকে উদ্ধার করার পরে সেদিন মনে হয়েছিল যেন ইনোসেন্ট একটা বাচ্চা, কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ও কতটা ইনোসেন্ট। এই যে এই চলবে, দেখো তখন আমার ঘাড়ের উপরে উঠবে। এটা হচ্ছে ওর বসার জায়গা, দেখেছো? এই যে এইভাবেও থাকবে। এবার ও নিচে যাবে, নিচে গিয়ে আমার জামা কাপড়গুলোকে এলোমেলো করবে। তো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড দর্শী। ও সম্ভবত আমাদের এখানকার নয়, কেউ ওকে ছেড়ে দিয়ে গেছে। একদম ছোট্ট যেদিনটা আসে আমাদের বাড়ি, একদম ছোট্ট, জাস্ট চোখটা ফুটেছে, সেই রকম একটা দিন ও আমাদের বাড়িতে এসেছে। আর সেদিন থেকে দেখো এখনো পর্যন্ত এই তার খেল। আর যত তার বদমাইশিপনা শুরু হয় আমি অফিস যাওয়ার আগে, আর শেষ হয় আমি অফিস থেকে এসে রাত্রে ঘুমোতে যাওয়ার সময়। তা যত রকমের বদমাইশিপনা সব শুরু হয়ে যায় এবং সবটা শেষ হয় সকালবেলা ঘুম থেকে উঠে। ওকে ঘরের মধ্যে থাকতে দেওয়া হয় না, যেহেতু ঘরের মধ্যে থাকলে খুব জ্বালাতন করে। রাত্রিবেলা বিছানার মধ্যে উঠে খুব জ্বালাতন করে, ঘুমোতে দেয় না। এই জন্য ওকে ঘরের বাইরে বের করে দিয়ে একটা বিছানা করে দিয়ে আসা হয়। আর সেখানে বাবু থাকবেন না। ও রাত্রিবেলা প্রচণ্ড দরজায় ধাক্কি অনেক কিছু সহ্য করতে হয় আমাদেরকে, কিন্তু তারপরে ওকে আমরা নিয়ে আসি না, ওকে বাইরেই রেখে আসি। যেহেতু আমাদের আরেকটা মিনি আছে, মিনির কাছেই রেখে আসা হয়। দেখো কথাগুলো শুনছে, কিন্তু ওর ভালো লাগছে না শুনতে। নিজের সম্পর্কে বললে কারই বা ভালো লাগে বলো? কেউ কি নিজের দোষ কখনো দেখতে পাই না, অন্যের দোষটাই দেখতে পাই। এ হচ্ছে সেই বদমাইশের বদমাইশ। ঠিক আছে? এ হচ্ছে সেই বদমাইশের বদমাইশ। এখন আমি রান্না করতে যাব, ও আমার পায়ে ঘুরে বেড়াবে। এ দেখো দেখো দেখো, আবদারটা দেখো, দেখো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ওর আবদারটা দেখো। ও কিন্তু কামড়ায় না, কিন্তু ওর আঙুলটাকে টেনে নিয়ে মুখের মধ্যে দেওয়া যায়। উফ ফড়িং, চুপ কর না, একটু শোন না। এই হচ্ছে এর আমার বাড়ির ক্ষুদে সদস্য, সব থেকে বদমাস, সব থেকে দুষ্টু বুদ্ধি সম্পন্ন, বলে ঘন্টু, দুষ্টু একটা। একে নিয়ে আমার বেশ ভালোই সময় কেটে যায়। মানে অফিস থেকে এসে সারাদিনের একটা প্রতিদিনের ডেলি বেসিসে যদি যাওয়া আসা থাকে, তাহলে শরীরটা না সত্যি খুব টায়ার্ড থাকে। কিন্তু যখন বাড়ি ফিরে এসে এই দস্যিটাকে দেখতে পাই, আমার সারাটা দিনের টায়ার্ডনেস সমস্ত কিছু কেটে যায়, সমস্ত কিছু। আমার কিন্তু লাগছে, আমি কিন্তু বারণ করছি। এইটা ওর বসার জায়গা, একবার দেখো শুধু ও কোথায় উঠে বসেছে। হ্যাঁ, এ মাচাতে থাকতো, ঘরে তারপর বাস ছিল না, ও মাচাতে থাকতো। এখন বুঝতে পারছি আমি, ও মাচাতে থাকতো সেটা। এই এই তুই নাম ওখান থেকে। তোকে নিয়ে আমার ভিডিওটা করতে আসাই ভুল হয়েছে, এখন বুঝতে পারছি। আমি ভাবলাম ওকে নিয়ে একটা ছোটো ইন্ট্রোডাকশান ভিডিও বানাবো তোমাদের সাথে। দেখো, পরিচয় করাতে এসে আমি হয়তো এবার ছবি হয়ে যাব। যাক, নামবে মনে হচ্ছে, এবারে নামার পথ খুঁজে পাচ্ছে না। এই যাক, শেষ পর্যন্ত আলটিমেটলি নেমেছে আমার ঘাড় থেকে। দেখো 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 দেখো, দেখেছ দেখেছো? দেখো বসেছে দেখো তোমরা, দেখো দেখো হাতের উপরে।
এরকম করে যাবে সবসময় আমাকে। এই যদি চলে তাহলে আমি রান্নাবান্না কাজকর্ম কখন করি? কখন করি? যাও যাও চলো, আমি এবার রান্না করে নিই, চলো। টাটা করে দাও সবাইকে। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে, বলে দাও টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে। এই দেখো মুখটা কিন্তু হেবি সুন্দর আমার ফড়িংয়ের, মুখটা কিন্তু হেবি সুন্দর, এটা কুচু মুচু। সবসময় ওকে আমি এভাবে হাতটাকে বেঁধে রাখি, এভাবে হাতটাকে আটকে রাখি, দেখো মাথা চেড়ে উঠবে। চলো টাটা।